প্রথম অংশ লম্বা নিচি কত 7 প্রথম অংশ লম্বা নিচি কত 7 কোথায় নিচি 7 এর মাপ কত 24 4 ভাগ করে কত 6 নিচি কত 7 তাহলে এই প্রথম অংশ লম্বা হবে 7 এর মাপে 4 ভাগে রাখো প্লাস আবার দেবেন আধা ইঞ্চি অথবা 1 ইঞ্চি আধা ইঞ্চি অথবা 1 ইঞ্চি বিতাসর হবে 2 সোয়া 2 আড়াই বিতাসর হবে কত 2 সোয়া 2 কাদের উপর যে বিতাটা থাকে এখানে কিন্তু ইয়ে হবে না হাতা হবে না আর ফুটগলা কোনটা কাপ থেকে কত দূরে থাকবে এটা ফুটগলা তাই না গলা কাটে না এটা আর বিতাসর এটা বিতার মতো থাকে সেমিজের মতো থাকবে এটা বিতাসর 2 ইঞ্চি সোয়া 2 ইঞ্চি আড়াই এই 7.5 এই 7.5 কোথায় রাখি 7 দিন মাপ করে 4 ভাগ করব 4 ভাগ করে কত হয় 6 নিচে কত 7 ইঞ্চি সেলাই বলতেছে আর সাথী লাইন যা নেব কোমল লাইন আধা ইঞ্চি কম নেব এই লাইনটা যা করে নেব কোমল লাইনটা তার চেয়ে আধা ইঞ্চি কম নেবে কি হবে এই ফিটিংটা ভালো হবে আর না দিলে এখন সোজা হয়ে যাবে পাতে গেল তাহলে 2 বারে 4 বার দ্বিতীয় অংশ লম্বা কতটুকু হবে কাস্টমারের লম্বা আছে 30 30 থেকে প্রথম অংশ 7 বাদ গেলে থাকে কত 23 1 ইঞ্চি বেশি বড় দ্বিতীয় অংশ লম্বা 23 পাইলাম 24 পাইলাম লম্বার মাপ কত 30 থেকে এই 7 প্রথম অংশটা নিছি না এই 7 বাদ যাইছে তাই কত 23 নিছি কত 24 উসি লাইন কত নিছি দেখি নিছি 14 খাও কোমল লাইন নিছি কত 7 এখানে কত নিছি 7 এখানে কত 14 ডাবল ঠিক আছে এখানে জানাবো এখানেও তাই বড় নেব বলছি আবার বলি গলা সামনে পিছে সমান নেব কত 7 এর মাপে 6 ভাগের 1 ভাগ 7 এর মাপে 6 ভাগের 1 ভাগ 7 এর মাপ 24 6 ভাগের কত 4 6 24 আর কমন ভাবে নেব কত 5 6 5 6 এটা 5 থাকবে 6 উঠে যাবে না এরপরে মহারা মানে ভূগোল শেষ কত নেব 7 এর মাপে 6 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি 7 এর মাপ 24 6 ভাগ করে কত 5 1 ইঞ্চি হচ্ছে 6 এরপর দেখেন কমন ভাবে 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি পর্যন্ত কমন ভাবে 5 6 এর উপরে না তারপরে ফুটগলা কাপ থেকে যে আমরা কাটা হয় যেমন আমি পাঞ্জাবিতে গলার সাথে মিশানো আছে তাই না মেয়েদের জামাটা মিশানো থাকে ফাঁকা থাকে দেখছেন কলা দিলে মিশাইতে হবে কলা না দিলে ফাঁকা থাকে তাহলে এইখান থেকে কতটুকু দূরত্ব আর যদি ফাঁকাটা এইখানে দূরত্ব না কাটে তাহলে মাথায় ঢুকবো তাহলে এই জন্য কতটুকু দূরত্ব নেব 2 সোয়া 2 আড়াই 2 সোয়া 2 আর ফুটগলা আর বিতাসলা 2 সোয়া 2 আড়াই এটা সাথী লাইন কত নিছি 7 এই মাপটারে 4 ভাগ করলে যা হয় 4 ভাগ করেন 4 6 নিছি 7 কোমল লাইন জানেছি সাথী লাইন জানেছি কোমল লাইন তার জানেছি কম দ্বিতীয় অংশটা লম্বা কতটুকু হবে কাস্টমারের মাপ দেওয়া হবে তার থেকে প্রথম অংশটা বাদ যাবে তার সাথে কত ইঞ্চি বেশি 1 ইঞ্চি চওড়া কতটুকু হবে কোমল লাইন যা হবে তার দ্বিগুণ কোমল লাইন যা হবে তার দ্বিগুণ মরা 5 প্রথম অংশ লম্বা কত 7 এই এসে এখন গলার জন্য চওড়া গলা কত 2 আর এই যে ফুট গলারে কিন্তু এটা গলা চওড়াও বলা যায় আচ্ছা এখান থেকে এদিকে দিন এখন এসে এখানে একটা শেপ আছে না কর না দেব না আছে না বুঝছিলাম কি আছে মোহরা শেপ এই যে গলা শেপটা এই শেপটা আগেও কাটা যায় পরেও কাটা যায় তাহলে আজকে আগে কাটলাম কালকে আবার পরে কেটে দেব এটা পরে কাটলেও হয় কেন আগে কাটা লাগে না এই হয়েছে হয়েছে এনে সে আধা ইঞ্চি কাটলে সুবিধা আছে না কি হয়েছে কারণ বেবি 2 বারে 4 ভালো হয়েছে গলা খুলে দিলাম আমার সমানের মধ্যে দিই এক সমান করে নেবেন না না আমার লাগবে না কতটুকু লাগবে এটা মেইন কথা হলো এটা আচ্ছা আমার এটা নিছি লম্বা হলো 30 এইটাই নিছি 7 তা কত থাকে 23 1 ইঞ্চি বাস বেশি নিই কাপড়ও বেশি থাকতে হবে আমি কি সব যদি বালতি নিই তাহলে লম্বা বেশি হইতে পারে আবার কম পুরোটা বালতিতে কম হইতে পারে হিসাব করে নিতে হবে যতটুকু লাগবে
কিন্তু এই 2 বাজ কিন্তু এভাবে দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এভাবে 2 বাজ দেওয়া যাবে না, 1 বাজ দেওয়ার পরে আরেকবার দেবো কোন দিকে, চওড়া বাজু। ঠিক আছে। এটা কতটুকু হবে চওড়া? এই কাপড়টা আমি নিছি না, এখানে নিছি কত, এখানে নিছি কত, ডাবল হয়েছে? হ্যাঁ, নিছি 7 ডাবল। দোকানে 14। হ্যাঁ বেটা কাপড়টা রেখে দিলাম না, আমি এদিকে তো কাপড়টা ঘুরেই ফেলছি, আপনি মনে করতে পারেন এবারে হবে, সমস্যা নেই। এটা ডাবল হইলে আছে না, এদিকে যদি ঘুরেই ফেলেন তাও ডাবল হইলে আছে না, একটু বেশি হলো। এদিকে সব তাহলে আমাদের আরেকবার কাটতে হবে না, এবার কাটতে হবে না। হ্যাঁ, মাঝখানে কাটতে দিবেন। কেমন হলো তাহলে? 2 বাজে 60 পাট বেশি। এই যে আমার ভাস না, হ্যাঁ, এই 1 বাজে 2 পাট না, হ্যাঁ। তো আমি এখানে মাঝখানে যে বাজাসের ভাসটা কাটিয়ে দিলাম। এটা কি কাপড় কাটার সময় আমরা অন্য করবো? এইটাই তো বাস কাপড় বুঝেন না, আবার বুঝেন না হয় নাই। এই বাড়তি কাপড়টাই আবার খোলে বুঝছি। এটা বাড়তি কাপড়টা। এখন এই কাপড়টা আমি একটু বাদ দিলাম, এই কটা বাদ দিছি, 2 বাজে 4 পাট। আগে দিতে হবে না, নেবে ব্যাগ বলবা নেই, ব্যাগে দিতে পারবো ভালো গলা ফুল গলা। এই যে কাপড়টা হয়েছে, এই যে কোনা এই কোনা মিলাবো, কোনা মিলাবো হচ্ছে মিলানো। এখন মিলানোর পরে এখান থেকে এনে ছেলে, এখান থেকে ছেলে গেছিল। এখন এই জন্য বলছিলাম কোনায় কোনা ঠিক রাখতে হবে, কোনা যদি ঘুরে অন্যদিকে যায় তাহলে এই কাপড়ের সাথে এটা কুচিটা কেমনে দেবো, এখান থেকে এখানে 2 ইঞ্চি কুচি লাগবো না, লাগবো না, ওইদিকে তো ওইদিকে চলে যাবে কাপড়ের বেলায়। আমি ছেলে লইয়া কাপড় এদিকে ভাত দেবো নাকি, এদিকেও দেবো, অনেক দিছি হয়েছে মাঝামাঝি ঘাস। আছে না, এখান থেকে দেবো, এখান থেকে ধরে দিয়ে এই কবিতা ফিতার বেলা আর ওরকম বাঁকা করে কাটা লাগবে না, না সোজা পাইখানে না। ও বাড়িতে গেলে আমার আম্মা আমার 2 বোন মানে ওর ঘরের হ্যাঁ তাই না, ঘরের হ্যাঁ হ্যাঁ দৌড়ে বাইরে কবিতা ফিতা আগে সেলাই তৈব না, এই যে কোথা ফিতে কাটবেন, ঠিক আছে, এইটা সেলাই সেলাই দেবেন, সেলাই দেবেন ঠিক কোন দেয় না সব দেখাইতেছি, কিন্তু এটা হলো এই কুচিটা হচ্ছে বুক বরাবর, ঠিক আছে, বুক বরাবর কুচি রইলে কি বুক বরাবর তো আপনি এই ফিতে দেওয়া যাবে, মেয়েদের ঘটি মানে কুচি পুরোটা হলো কোমর বরাবর, আর এটা যদি নামাই দিতে হবে, এটা যদি নামাই না দেন 2 ইঞ্চি ঠিক আছে, কেমনে দিবেন এটা ভিতর দেবো এরকম,
ভিতরে গেলে এখান দিয়ে আটকে দেবেন, এখান থেকে 2 ইঞ্চি নিচে দেবেন একদম জামাটা উল্টাই দাদা বাইরে দেখা হ্যাঁ, বাইরে। দেওয়ার পরে এখানে যখন আসবে সেলাইটা দিবে তখন একটু এই সেলাই 2 ইঞ্চি নিচে না? এই ছাতি সেলাইয়ের 2 ইঞ্চি নিচে। নিচে কি তাই নাকি? এটা মনে হয় ছোট সাইজ, এই জন্য আর কি। এইটা তো আপনি আনতে পারেন, খালি আনেন না দেখে।